কিলোওয়াটে আপনাদের 4 ইউনিট থেকে 5 ইউনিটের কাছাকাছি এভারেজ পাবেন পার ডে। আমার উপরে সোলার লাগানো আছে, এই আমার এখানে প্যানেল লাগানো আছে, 6টা প্যানেল লাগানো আছে। নাইট টাইমে যে পাওয়ারটা ইউজ করলেন, দেখা গেল আপনি 15 ইউনিট ইউজ করেছেন, তো ডে টাইমে 15 দিয়েছিলেন, তাহলে জিরো বিল আসবে। বাড়ির টপ ফ্লোরে লাগিয়েছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি স্যাটিসফাইড তো? এটা পুরো গভর্নমেন্টের প্রজেক্ট তো? একটা গভর্নমেন্টের থেকে আপনি সাবসিডি পাচ্ছেন, পুরো প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা থেকে 78,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুরো ক্রেডিট হয়ে যাবে। একটা সাধারণ ফ্যামিলিতে কটা প্যানেল লাগালে মোটামুটি একটা সাধারণ বাড়িতে জিরো আসবে বলো? 3 কিলোওয়াট লাগাবেন, 3 কিলো থেকে 4 কিলো লাগাবেন। যদি আপনাদের বাড়িতে দুটো এসি থাকে তাহলে আপনি 3 কিলোওয়াটটা প্রেফার করুন। এই সিস্টেম লাগালে অলমোস্ট বাড়ির বিল জিরো হয়ে যাবে। বাড়ির বিল জিরো আসবে। এইটা হয় শুধু মানে তোমার সিএসসি লাইনের জন্য না, সিএসসি এসি ডিসেল দুটো হয়, বাট আপনি সিএসসি তে সাবসিডিটা পাবেন। 78,000 টাকা সাবসিডি পাচ্ছেন। স্যারের বাড়িতে আমরা লাগিয়েছি, উনি সাবসিডিও পেয়ে গেছেন। স্যার এবার আপনাকে আমি পেয়েছি 78,000 পেয়েছি সাবসিডি। 15 ডেজ এর মধ্যে এসে গেছে। আর এই আমার টিভি এসি সবই ওই সোলার সিস্টেম দিয়েই চলে। ইছাপুর নবগঞ্জে চলে এসেছি এক্স এয়ারফোর্স অফিসারের বাড়িতে, উনি সোলার সিস্টেম লাগিয়েছে। তো চলুন দাদা আপনার দেখি সোলার সিস্টেমটা কিভাবে কাজ করছে। আমার উপরে সোলার লাগানো আছে, এই আমার এখানে প্যানেল লাগানো আছে, 6টা প্যানেল লাগানো আছে। ঝড় বৃষ্টিতে এগুলো নষ্ট হয়ে যায় না? না, কিচ্ছু নষ্ট হয় না। শেডের উপরে এরকম ভাবে টাইট ফিট করা আছে। এখানে একটা লাইটিং অ্যারেস্টারও আছে, এখানে একটা কপারের আর্থিং করা আছে। 6টা প্যানেল দেওয়া আছে, 580 ওয়াট করে প্রতিটা প্যানেল। যেটা হচ্ছে আদানি কোম্পানির আছে এন টপকন প্যানেল, যেটা জেনারেশনটা খুবই ভালো হবে একদম। এখানে 1 কিলোওয়াটে আপনাদের 4 ইউনিট থেকে 5 ইউনিটের কাছাকাছি এভারেজ পাবেন পার ডে। আপনি যদি একটা 5 কিলোওয়াটের সিস্টেম লাগান প্রায় 20-25 ইউনিট পাবেন। 3 কিলো লাগালে আপনি প্রায় 15 থেকে 16-17 ইউনিট পেতে পারেন। চলুন দাদা এবার আরো নিচে যে ফাংশন ইনভার্টার গুলো লাগানো আছে সেইগুলো আপনাদের দেখাবো। ব্যাপারটা সবাইকে একটু বুঝতে হবে, একটু টেকনিক্যাল ব্যাপার আছে। উপর থেকে যে পাওয়ারটা যেটা জেনারেট হচ্ছে এখানে ডিসি থেকে এসি তে কনভার্ট হয়ে তারপরে ঘরে সাপ্লাই হচ্ছে। এখন দেখবো এখানে সিস্টেমটা, এখানে ভাই একটু বোঝাও। এটাকে বলে অন গ্রিড সোলার সিস্টেম, ব্যাটারি ছাড়া সিস্টেম। এই পুরো প্রজেক্টটা ইনস্টল করা হয়েছে সিএসসি তে। সিএসসি তে আপনি জেনারেশনটাকে অতিরিক্ত জেনারেশন এক্সপোর্ট করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনার বাড়ির ডে টাইমে আপনার বাড়িতে লোড প্রোভাইড করবে, দেন এক্সেস পাওয়ার হলে আপনার সিএসসি তে বিক্রি হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে, এক্সপোর্ট রিডিং এ উঠবে। তো ধরুন আপনার একটা এক্সাম্পল নিয়ে যে আপনি 20 ইউনিট আপনার সোলার প্রজেক্ট পাওয়ার জেনারেট করেছে, ডে টাইমে আপনি 5 ইউনিট ইউজ করলেন, তাহলে অতিরিক্ত যে 15 ইউনিট ডে টাইমে হচ্ছে সেটা আপনার এক্সপোর্ট হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে রিডিং এ উঠবে। এবার নাইট টাইমে আপনি সোলার থেকে জেনারেশন পাচ্ছেন না, তো নাইট টাইমে যে পাওয়ারটা ইউজ করলেন, দেখা গেল আপনি 15 ইউনিট ইউজ করেছেন, তো ডে টাইমে 15 দিয়েছিলেন, তাহলে জিরো বিল আসবে। যদি আপনি ধরুন 17 ইউনিট ইউজ করেছেন নাইট টাইমে, তাহলে আপনার 2 ইউনিটের পেমেন্ট দিতে হবে আপনাকে। আর হতে পারে আপনি সেম ভাবে কম ইউজ করেছেন, তো কম ইউজ যদি করে থাকেন 13 ইউনিট ইউজ করেছেন, তাহলে 2 ইউনিটের আপনার ইউনিট জমা থাকবে, সেটা নেক্সট মান্থের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। একটা সাধারণ ফ্যামিলিতে কটা প্যানেল লাগালে মোটামুটি একটা সাধারণ বাড়িতে জিরো আসবে বলো? 3 কিলোওয়াট লাগাবেন, 3 কিলো থেকে 4 কিলো লাগাবেন। যদি আপনাদের বাড়িতে দুটো এসি থাকে তাহলে আপনি 3 কিলোওয়াটটা প্রেফার করুন, 3 থেকে 4 কিলোওয়াট। যদি আপনি বেশি ইউজ করেন তো 4 কিলোওয়াটটা প্রেফার করুন। এবার আপনাকে দেখতে হবে মান্থলি বিল যদি আপনার 3000 টাকা হয় পার মান্থ, আপনি 3 কিলোওয়াট লাগাবেন। যদি 4000 টাকা হয় তাহলে 4 কিলো লাগাবেন, আর 5000 হলে 5 কিলো। এটা একটা আমাদের নরমাল হিসেব। আপনি এই হিসেবে চললে আপনি অন গ্রিড সোলার সিস্টেমটা ইউজ করতে পারবেন। এই সিস্টেম লাগালে অলমোস্ট বাড়ির বিল জিরো হয়ে যাবে। বাড়ির বিল জিরো আসবে। এইটা হয় শুধু মানে তোমার সিএসসি লাইনের জন্য? না, সিএসসি এসি ডিসেল দুটো হয়, বাট আপনি সিএসসি তে সাবসিডিটা পাবেন। 78,000 টাকা সাবসিডি পাচ্ছেন। স্যারের বাড়িতে আমরা লাগিয়েছি, উনি সাবসিডিও পেয়ে গেছেন। স্যার এবার আপনাকে আমি পেয়েছি 78,000 পেয়েছি সাবসিডি। 15 ডেজ এর মধ্যে এসে গেছে। আর এই আমার টিভি এসি সবই ওই সোলার সিস্টেম দিয়েই চলে দিনের বেলা। আর ওয়্যারিং কোনো চেঞ্জ করার কোনো দরকার পড়ে না। সিএসসি থেকেও আপনারা ইজিলি পাবেন। আর সিএসসির ক্ষেত্রে মিটারের কস্টিংটা আছে আপনাদের 15,000 টাকা, আর আপনার 590 টাকা অ্যাপ্লিকেশন ফিস, আর আছে আপনার 2800 টাকা টেস্টিং এর জন্য। লাগানো পরে দেখছি যে অনেক ভালো, মানে 700 হচ্ছে। ইলেকট্রিক বিল অলমোস্ট জিরো। হ্যাঁ, অলমোস্ট জিরো হচ্ছে। এটা পাবেন। ভাই তুমি সারা ওয়েস্ট বেঙ্গল দিতে পারবে তো? হ্যাঁ, প্রায় দিতে পারবো আমরা। সিএসসি তে কাস্টমাররা সাবসিডি পাবেন, সেটা তো আমরা দিতেই পারবো। এসি ডিসেল এর জন্য এখন আপাতত সাবসিডি নেই, বাট যদি চালু হয় আপনাদের কাছে নেক্সট ভিডিওতে আমরা জানিয়ে দেবো। এটা গুজরাট, ইউপি, অল ওভার ইন্ডিয়ায় মোটামুটি লেগে গেছে। আপনি নাম্বার 1 ফার্স্ট, আপনি যে 78,000 টাকা সাবসিডি পাচ্ছেন, আমাদের কস্টিংটা আমাদেরকে পে করলেন 78,000 টাকা, আপনি পুরো রিওয়ার্ড পাচ্ছেন, পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনি পুরো 78,000 টাকা পেয়ে যাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে। সেকেন্ড পাচ্ছেন ইলেকট্রিসিটি বিলটা আপনার অলমোস্ট জিরো হয়ে যাচ্ছে, শুধু সার্ভিস চার্জটুকুই আপনাকে প্রোভাইড করতে হচ্ছে, আদারওয়াইজ লাগছে না আপনার। আপনি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এভরিথিং আপনি চালাচ্ছেন ডে টাইমে। ডে টাইম হোক নাইট টাইম হোক, আপনার বিলটা জিরো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডে টাইমে তোমার প্যানেল থেকে কারেন্ট সাপ্লাই হবে, আর রাত্রিবেলা আপনি ওই ইলেকট্রিসিটিটাকে ইউজ করতে পারবেন যেটা এক্সপোর্ট করে রেখেছিলেন। এটা একটু টেকনিক্যাল বিষয়, বাট আপনার প্রচুর ইন্টারেস্টিং। আপনার ইলেকট্রিক বিলটাকে জিরো করুন, অবশ্যই বাড়ির বিলকে সাশ্রয় করে। আমার এখানে 1.5 টনের এসি 3খানা আছে, আর একটা 1 টনের এসি আছে, 4টে মোটামুটি। 3টে তো কন্টিনিউয়াস চলে, টিভি, ফ্রিজ, পাম্প
আছে, কোনো অসুবিধা কোনো অসুবিধা হচ্ছে না। ওই সেম ওয়্যারিং, খালি সিএসসি থেকে মিটারটা শুধু ইনস্টল করতে হবে, আদারওয়াইজ আর কিছুই নেই। আর এইগুলো ধর আফটার মেইনটেনেন্স কারা করবে? স্যার মেইনটেনেন্সের এখানে কিছুই তেমন নেই, শুধু প্যানেলটা ক্লিনিং করতে হবে 15-20 দিন ছাড়া। যদি ডাস্ট হয়ে যায় আপনাকে শ্যাম্পু জল ইউজ করতে হবে, সার্ফ ইউজ করা যাবে না, আপনাকে শুধু ওয়াটার দিয়ে একটু ক্লিনিং করতে হবে, আদারওয়াইজ এর কোনো মেইনটেনেন্স কিছু হয় না। ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা নেই। উপরে যে পাওয়ারটা তৈরি হচ্ছে সেটা ডিসি ইলেকট্রিক, সেটা ডিসিডিবি হয়ে আপনার ওর ভেতরে একটা ফিউজ আছে। আপনার যদি বাই চান্স প্রবলেম হয় ফিউজটা উড়ে যাবে, কিন্তু আপনার প্যানেলগুলো সব সেফ থাকবে আর ইনভার্টারও সেফ থাকবে, সেই জন্য ফিউজ আছে। ফিউজ থেকে আসবে আপনার ইনভার্টারে, এখানে ডিসি ইলেকট্রিকটা এসি তৈরি হবে, এখানে এসি থেকে আপনার একটা এমসিবি যাবে, এখান থেকে দেখুন সিএসসির মিটারে যাচ্ছে, এটা সিএসসি থেকে প্রোভাইড করেছে, দেখুন সিএসসি সিল করা আছে। সিএসসি থেকে পাওয়ারটা দেখুন 282 ইউনিট এই কিছুদিনের মধ্যে তৈরি করেছে। এখান থেকে আপনার এসিডিবিতে চলে যাবে, ওখান থেকে ইলেকট্রিকটা আপনার বাস বারে চলে যাবে, যে মেন লাইন আছে বাড়ির সেখানে চলে যাবে। বলছি ঝড় বৃষ্টি টানা হলো ধরো, তাহলে তো এখান থেকে সোলার সিস্টেম কাজ করবে না তখন? না, ঝড় বৃষ্টি হলে আপনার পাওয়ার জেনারেশনটা একটু কম হবে, বাট হবে। দেখুন এখন আজকে ওয়েদারটা কন্ডিশন খুব খারাপ, মেঘলা ওয়েদার, আজকে মেঘলা ওয়েদার, কিন্তু আপনি তাতেও 3 কিলোওয়াটের সিস্টেমে আপনি এখানে দেখুন 1 কিলোওয়াট পাচ্ছেন পাওয়ার। 1 কিলোওয়াট কিছু না কিছু জেনারেট হয়। এটা পুরো গভর্নমেন্টের প্রজেক্ট, তো একটা গভর্নমেন্টের থেকে আপনি সাবসিডি পাচ্ছেন, পুরো প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা থেকে 78,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুরো ক্রেডিট হয়ে যাবে। আমরা রানা সোলার পাওয়ার থেকে পুরো এই সিস্টেমটা একদম আপনার বাড়িতে বসিয়ে দেবো, পুরো অল এভরিথিং। আপনাদেরকে দুবার শুধু সিএসসির অফিসে যেতে হবে, ইলেকট্রিক অফিসে, সেখানে গিয়ে আপনাকে এই মিটারটা আপনার সই ছাড়া দেবে না, আপনার মিটারটা আপনাকে সই করে একটু নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনার আর কিছুই লাগবে। বাড়ির টপ ফ্লোরে লাগিয়েছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি স্যাটিসফাইড তো? ইনি কিন্তু ইচ্ছাপুরে এক্স এয়ারফোর্সের অফিসার, উনি কিন্তু লাগিয়ে খুশি, যেহেতু বাড়ির বিল অলমোস্ট জিরো।